এই মুহূর্তের সবচাইতে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে যোগ হলো নতুন অপশন। জানুন কি করবেন। তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ। যদিও সেখানে অফলাইনের থেকে কম তথ্য ইনপুট করতে হচ্ছে এবং সেই রকম কোনো ডকুমেন্টস আপলোড করার দরকার পড়ছে না, কিন্তু গতকাল থেকেই অনলাইনের ফর্ম ফিল আপ করার শেষ পোর্টাল নতুন একটি অপশন দেখাচ্ছে। সেখানে পরিবারের সমস্ত সদস্যদের তথ্য আলাদাভাবে দেখাচ্ছে। অনেকের মনেই নতুন এই অপশন নিয়ে আবার প্রশ্ন উঠছে। বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপের নতুন অপশন। আসলে এতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ করার পর তা ভিডিও করার কোনো অপশন ছিল না, অর্থাৎ ফর্ম পূরণের কোনো ভুল হয়েছে কিনা ঠিক হয়েছে তা আলাদাভাবে দেখা যেত না। তবে এখনই একটি অপশন যোগ করা হয়েছে, সেখানে আগের ফর্ম ফিল আপ করা হয়েছে কিনা তার প্রিপেড করে দেখা যেতে পারে। এমনকি সেখানে কি তথ্য দিয়ে ফর্ম পূরণ করা হয়েছে তা ভালোভাবেই দেখে শুনে সাবমিট করা যাচ্ছে, যাতে কোনো রকম ভুল না হয়। কারণ এখানেই দাবি ছিল যে ফর্মের অনেক ভুল হওয়ার সত্ত্বেও তা সাবমিট হয়ে যাচ্ছে। সেই কারণে এবার রাজ্য সরকার তরফ থেকে এই উদ্যোগ। আপনি ফর্মের ঠিক কি তথ্য দিয়েছেন তা ভালোভাবে যাচাই করতে পারবেন এবং সেটি যাচাই করে সাবমিট করতে পারবেন। প্রথমে রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছিল যারা লক্ষ্মী ভাণ্ডার উপযুক্ত তাদের সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে ট্রান্সফার করে দেওয়া হবে, আলাদা করে কোনো ফর্ম আবেদন করতে হবে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লক্ষ্মী ভান্ডার দুর্নীতি পরিসংখ্যান তুলে ধরেই নতুন করে আবেদন সিদ্ধান্ত নেন এবং প্রথম অফলাইন আবেদন শুরু হয়। তারপর ধাপে ধাপে অনলাইনেও মাধ্যমে আবেদন করছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের 3 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। আর যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ রাজ্য সরকারের তরফ থেকে 90 দিনের মধ্যে সময় দেওয়া হয়েছে। তার মধ্যে আবেদন করলে আপনি যদি যোগ্য হন তাহলে প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন আপনার অ্যাকাউন্টে। তবে আবেদন করার সময় অবশ্যই সমস্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক, কারণ ফর্মের কোনো ভুল তথ্য দিলে পরবর্তী সময়ে সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হতে পারেন, এমনকি আপনিও সম্পূর্ণ বঞ্চিত হতে পারেন যে কোনো সরকারি প্রকল্প থেকে। তো এই ছিল আজকের খবর। তো পরবর্তী খবর দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।